ভারতবর্ষের জমিনে 1962 সালের 17 মে মুরব্বীরা বলতে পারবেন একজন বেঈমান বিশ্বনবীর বিরুদ্ধে একটি বই লিখেছিল রঙ্গিলা রাসূল। কি শুনেছেন আপনারা? রঙ্গিলা রাসূল বইটা লিখে আপনার আমার নবীকে ছোট করা হলো, খাটো করা হলো। পশ্চিম বাংলার মুসলমানেরা বীর পুরুষের মতো হুঙ্কার দিয়ে পৃথিবীতে একদিন বেঁচে থাকতে চায়। তারা ভেড়ার পালের মতো, কুত্তার মতো 80 বছরের হায়াতের প্রয়োজন মনে করে না। যখন নবীর বিরুদ্ধে বইটা লেখা হলো, ভারতবর্ষের জমিনে মুসলমানের কলিজায় আগুন লেগে গেল। মুসলমানের আন্দোলন করলো, ভারত সরকার তাদের কথা মেনে নিল না। কি নিল না? মেনে নিল না। ভারত সরকার প্রয়োজনে ওই লেখককে পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দিয়ে রেখে দিয়েছে। এই লেখকের নাম হলো কি? ভোলানাথ। লেখকের নাম কি? আমি দলিল সহকারে কথা বলছি। বইটা লিখছে, এর নাম হচ্ছে ভোলানাথ, কলকাতায় 7 তলা বাড়ি। আচ্ছা, দুনিয়াতে বাহাদুরি করে রাজা বাদশারা নমরুদ, ফেরাউন, হামান, কামান বাঁচতে পেরেছে? আপনার আমার বিশ্বনবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তার আপন চাচা আবু জেহেল। ঠিক না বেঠিক? কাফেরের অস্ত্র যত বড়, কামেলে মোমেন ইমানদারের অস্ত্র তত ছোট। ঠিক না? বদরের প্রান্তরে মাজ আর মজ 12 আর 13 বছরের যুবক দ্বারা আল্লাহ পাক আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। তাহলে মুসলমানের অস্ত্র ছোট না? ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম এই পৃথিবীর বড় খোদা। এই শয়তানকে আল্লাহ সাদামাটা অস্ত্র পানি দ্বারা বিদায় করে দিলেন। দিলেন কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে 1941 সাল পর্যন্ত আমি থাকব। গাজ্জরে থাকবে। কি থাকতে পারলো? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে কত আইন বানালো, আইন করে বাঁচতে পারলো। তাই কবি সম্রাট কি সুন্দর করে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহর বিরুদ্ধে আইন করে যদিও চাও বাঁচতে, হঠাৎ একদিন মরণ এসে বলবে সাহেব বাঁচতে। ঠিক কিনা? তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে। যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, এক ধমকে পাল্টে যাবে চোখের করুণ দৃষ্টি। আত্মীয় স্বজনের ঝরবে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। থাকুক তোমার হাজার রক্ষী রাষ্ট্রনীতি চাঙ্গা, ইয়াত কাহুর বুকের সাহস করুক না সে দাঙ্গা। রাজা বাদশা আমির ফকির তার কাছে সব বন্দি। তুমি যত বড় নেতা হও ওই কবরে যেতে হবে, তুমি যতই চালাও ফন্দি। ঠিক কিনা? যে বিশ্ব নবীর প্রতি অবতীর্ণ হলো আল কোরআন, এই নবীর বিরুদ্ধে বইটা লিখল এই বেঈমান, এর সাহস কত! আপনার আমার বিশ্ব নবীর প্রশংসা সকল ধর্মের ভিতরে এসেছে, আসে নাই? তাওরাতের ভিতরে মুসা নবীর প্রতি অবতীর্ণ হলো তাওরাত। মুসা নবীর প্রশংসা যদি এক জায়গায় থাকে, বিশ্ব নবীর প্রশংসা 3 জায়গায়। বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবীর নাম 2 জায়গায় থাকলে বিশ্ব নবীর নাম 5 জায়গায়। জুবুর কিতাব দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, সেখানে বিশ্ব নবীর প্রশংসা এসেছে। কোরআনের ভিতরে বিশ্ব নবীর প্রশংসা এসেছে। হিন্দু ধর্মের ভিতরে বেদ, পুরাণ, বাইবেল, গীতা, মহাভারত যত ধর্মগ্রন্থ এসেছে, এই বিশ্ব নবীর প্রশংসা এসেছে। তো বলা যাবে না সুবহানাল্লাহ? হিন্দু দাদা বাবুদের দেখবেন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, হয় না? হয় কিনা? দেখবেন ওই ব্রাহ্মণ বাবাজি, হিন্দু দাদা বাবুরা যদি থাকেন, কসম আল্লাহর বলছি, ক্রিটিসাইজ করছি না, আপনাদের বুঝাইবার জন্য। আমাদের মুসলমানের ভিতরে অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, কোরআন বুঝি না, বোঝার চেষ্টা করি না। ঠিক কিনা? হিন্দু ধর্মের ভিতরে অনেক হিন্দুরাও আছে, তারা বেদ, পুরাণ, বাইবেল, গীতা এগুলো জানে না, জানার চেষ্টাও করে না, নামে হিন্দু।
আমরা যেমন অনেকে আছি নামে মুসলমান, ঠিক না? এখন ওই হিন্দু দাদা বাবুরা যখন হাসিনা সরকার পালিয়ে চলে গেল, আমি শুনেছি হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতা, তা বাংলাদেশের জমিনে হিন্দুরা জামাই যেমন শ্বশুর বাড়ি থাকে তদ্রূপ থাকে, ঠিক না বেঠিক? হাসিনা যখন পালিয়ে গেল ওরা এত ভেঙে পড়লো, মনে হলো ৩৩ কোটি দেবতার ভিতরে ওদের প্রধান দেবতা শেখ হাসিনা। ওদেরকে পাহারা দেয়া, ওদের মন্দির পাহারা দেয়া, বাড়ি পাহারা দেয়া, মুসলমানদের ১.৫-২ মাস ঘুম হারাম হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? আমি বলেছি হিন্দু দাদা বাবুরা, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যদি প্রমাণ দেখাতে পারেন কোন জামাত শিবিরের দ্বারা যারা পরিমাণ আপনাদের ক্ষতি হয়েছে, আমরা জীবনে আর কোনোদিন মাইকে কথা বলবো না। তো সম্মানিত উপস্থিতি, হিন্দু দাদা বাবুদের দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, ওই সময় ব্রাহ্মণ বাবাজি প্রতিমার সম্মুখে খাঞ্জার ভিতরে শসা, পিঁপে, তরমুজ, কলা, আখ, লেবু, বিভিন্ন ফলমূল ঢেলে দেয়, দেয় না? দিয়ে দেখবেন একটি পিতলের ঘন্টি হাতে নিয়ে টুনু টুনু নাড়া দেয়। একটি শ্লোক তেলাওয়াত করে পূজা ফাইনাল দিয়ে দেয়। এই শ্লোকের ভিতরে আল্লাহ তাআলার ভূ প্রশংসা এবং আপনার আমার বিশ্বনবীর প্রশংসা বারবার করে তাদের পূজা ফাইনাল দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি সে শ্লোকটি শুনবেন? কি বলবো? ওই ব্রাহ্মণ বাবাজি পিতলের ঘন্টি হাতে নিয়ে টুনু টুনু নাড়া দেয় আর বলতে থাকে, যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তস্যৈ নমো নমো অল্লং চেষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ কারং পরশ আল্লাহ দাল্লা বুকানিকাতং আল্লাহ বুকানিকাতং এতস্মিন্নিন তরে বেদ সামান্বিত মুহাম্মদ ইতি খ্যাত শীর্ষ শাখা খ্যাত সামান্বিত আসুর সংহারিণী হোরং অল্লং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তারা বলছে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর সমকক্ষ আর কেহই নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন কোরআনের ভাষায় বলি খতমান নবী, আপনার আমার বিশ্ব পয়গম্বর হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না, ঠিক না বেঠি? আর ওরা বলছে মোহাম্মদ ইতি খ্যাত শীর্ষ শাখা খ্যাত সামান্বিত। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে শেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী হবে না, তিনি মদিনার রওজায় শায়িত। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই বইটা যখন লেখা হলো, কি মনে আছে তো আপনাদের? বইটা যখন লেখা হলো মুসলমানের কলিজা আগুন লাগলো। মুসলমানের কথা ভারত সরকার মেনে নিল না। প্রয়োজনে 7 তলার উপরে পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দিয়ে রেখে দিয়েছে ওই ভোলানাথকে। দিল্লির কাবুল শহরে একজন মা জননী ছিল, নাম তার ফাতেমা। নাম কি? ফাতেমা। তার স্বামী ইন্তেকাল করেছে। বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আপনাদের বুঝাই দিচ্ছি। কি অসুবিধা হচ্ছে? ওই ফাতেমার অভ্যাস ছিল ইসলামী কিতাবপত্র পড়া, পেপার পত্রিকা পড়া। তার 2টি সন্তান আছে, আহম্মদ আর মোহাম্মদ, 11 আর 12 বছরের যুবক। এই মহিলা কাবুল শহরে ঘুরতেছেন। এক হকার 10 টাকা মূল্যে বই বিক্রি করছে, রঙ্গিলা রাসূল। রসুলের বিরুদ্ধে বইটা লিখেছে, সেই জামানায় 10 টাকা দাম। ওই ফাতেমা 10 টাকা দিয়ে ক্রয় করলেন। বাড়িতে এসে 2 সন্তানকে ভাত খাবিয়ে ঘুম পাড়িয়ে এশার নামাজ পড়ে নামাজের মুসাল্লাতে বসে বসে কিতাবটি দেখছেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন, আপনার আমার বিশ্বনবীকে ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে। তিনি চোখে পানি রাখতে পারলেন না, এতিমের মতো ধা ধা করে তিনি কেঁদে ফেলে দিলেন। মায়ের ক্রন্দন 2 সন্তান শুনতে পেয়ে 2 সন্তানের ঘুম ভেঙে গেল। ছুটে এসে বলছে, মা গো, কাঁদো কেন মা? পৃথিবীতে আব্বা নাই, সংসার চালাতে কষ্ট হয়, এজন্য কাঁদো? মা বলছে, বাবা, এই বাচ্চা, সংসার চালাতে কষ্ট হয় জন্য কাঁদি না,
কলকাতায় একজন বেঈমান আমার নবীর বিরুদ্ধে বইটা লিখে আমার নবীকে ছোট করেছে, এই দুঃখ রাখার জায়গা আমার নাই। দুই ভাই ডাক দিয়ে বলছে, মাগো ঠিকানা বলে দাও, এই লেখকের বিচার আমরা দুই ভাই করতে চাই। তো বলা যাবে না সুবহানাল্লাহ? মা বলছে তোরা ছোট মানুষ পারবি? দুই ভাই ডাক দিয়ে বলছে, বদরের ময়দানে মাজ আর মুআজ 12 আর 13 বছরের যুবক দিয়ে রসুলের দুশ্মন তার আপন চাচা আবু জেহেলকে বিদায় করা হলো। ওইটা যদি সম্ভব হয় মা তুমি দোয়া করো, আমরা দুই ভাই ভোলানাথের বিচার করতে চাই। তো বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ের পায়ে সালাম করে দুই ভাই পাগলের মতো ছুটতে ছুটতে কলকাতায় চলে এলেন। এসে একজন মুরব্বির কাছে জিজ্ঞাসা করতেছেন, বাবাজি ভোলানাথের বাড়ি কোনটা? ওই দেখা যায় 7 তলা বিল্ডিং। গেটের সামনে প্রবেশ করে লক্ষ্য করলেন পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে। দুই ভাই ডাক দিয়ে বলছে, বাবু আদাব। পুলিশ বলছে আদাব। বলছে, বাবু, ভারতে পুলিশদের বাবু বলে, আর আমরা যেমন সালাম দেয় ওরা আদাব দেয়। বলছে, বাবু দিল্লির কাবুল শহর থেকে এসেছি, আমাদের পিতা দুনিয়ায় নাই, আমরা একটু ভোলানাথের সঙ্গে দেখা করতে চাই। আর প্রশাসন মনে মনে ভাবছে, মনে আব্বা দুনিয়ায় নাই, কিছু সাহায্য নিতে এসেছে, এমনটি মনে হওয়ার কথা কিনা? কামেলে মোমেন ইমানদার যারা হয়ে যায়, গায়েবী সাহায্য আল্লাহর পক্ষ থেকে। মোমেনকে সাহায্য করেন কে? আল্লাহ। প্রশাসনের দয়া হলো, পারমিশন দিলেন। দ্বিতীয় গেটে একই কথা, যে আল্লাহর হয়ে যায় কামেলে মোমেন ইমানদারের সাহায্য করেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা তোমাদের নাই, যদি প্রকৃত মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নে, আল্লাহুম্মা